সুন্দর করে তার জবাব দিয়ে দিয়েছেন। এখন কি কতটুকু আমরা বুঝতে পারছি, ধরতে পারছি, এটা আমাদের যার যার ব্যক্তিগত। বাবা মালাটা দিয়েছে গুরু এবং শিষ্য, এবং যিনি ঘোষণা করেছেন তিনি বলে দিয়েছেন যে আমার আজকে স্বাধীনতা আছে, আমি যেখানে খুশি যেই রাস্তায় দিয়ে জিজ্ঞাসা আমার মনে আছে আমি সেখানে করতে পারি। আসলে কি তাই? স্বাধীনতা থাকলে কিন্তু যা মনে চাই তা করা যায় না। একটা নিয়মের মধ্যে, একটা সংবিধানের মধ্যে থাকতে হবে। আমার রাজান দাঁড়িয়ে সর্বপ্রথম একটা কথা বলেছে যে এই কলিহত জীবে মানব কর্তৃক সংবিধান হইল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এটা মানব মুক্তির সনদ। আচ্ছা বাবা, এটা যদি সনদ হয়ে থাকে তাহলে সনদটা একজন আরেকজনকে দিছে, না দিলে তো এটা সনদ হইতো নিশ্চয় প্রকাশ করেছে, প্রচার করেছে এই আহলে বায়াতটা যে মানব মুক্তির কলিহত জীবে তাপি তাপি জীবে যে মুক্তির একটা সনদ বা সংবিধান, এই সংবিধানটা, এই সনদটা কে কাকে দিল? কি বাবা, এটা কবে, কখন, কত সালে, কোন মাসে, কত তারিখে, কোন দিনে এই আহলে বায়াতটাকে মানব মুক্তির সংবিধান সনদ হিসেবে এটা ঘোষণা করা হয়েছে? একটু দয়া করে মায়া করে ওই জায়গায় আমাদেরকে শুনুন। এটা আমার বাজারের কথা থেকে একটু ভ্রম আসছিল। আমরা যখন শিল্পীরা দাঁড়াই আমাদের নজরটা থাকে আপনাদের দিকে। আপনারা যদি এভাবে উঠা বসা করেন তাইলে কিন্তু আমাদের গানটা আসবে নয়, কথাটাই আমরা গুছিয়ে বলতে পারবো। একটু নীরবতা ধৈর্য ধরে থাকবে, যখন মিউজিক হয় তখন দয়া করে আপনাদের প্রয়োজনে একটু গান দিবেন। যেহেতু পালাকা গুরু শিষ্য, আমি শিষ্য মানে শিশু, কিন্তু সেখান থেকে গান আমি রাখবো। 365 দিনে হয় 1 বছর, একটা দরবারে উরস হয় এই 365 দিনের মধ্যে একটা দিন। আমরা এখানে এসেছি গুরুর কাছ থেকে কিছু তালিম তাসর আমরা জানি না, তা কেউ কম জানি, কেউ বেশি জানি, কেউ হয়তো সঠিকটা জানি, আবার কেউ হয়তো ভুলের মধ্যেও আছি, অনেকেই আছি। এই সব কিছু দূর করে একটি সহিষ্ণুত পথ যদি আমরা গুরুর কাছ থেকে বুঝতে পারি, জেনে নিতে পারি, তবেই হবে আমাদের এই মুক্তির জয়। তাই সেখান থেকে একটি গান আমি সর্বপ্রথম আমার বাজারের কাছে রাখবো। আশা করছি গানের মধ্যে দিয়ে আমরা ভক্ত যারা, শিষ্য যারা, আমাদের কোন জায়গাতে থাকতে হবে, আমাদের জায়গাটা আমরা সেই গানের মধ্যে দিয়ে বুঝতে পারি। একটু কথা গাইব। আমার আল্লাহ রাজি, বলো গুরু দয়া। এই গানটা একটু নতুন একটা গান। আমাদের কুষ্টিয়ার লালন সাইজি বলেছিলেন, সাইজির কালাম হলো সবকিছু পুরাতন, নতুন কিছুই নেই। যেটা বলতে যাই, যেটা করতে যাই, সেটা আগেই হয়ে আছে, আগেই সেটা করা হয়েছে। কিন্তু এর মধ্যে থেকে একটু ব্যতিক্রম ভাবে গুরু ধরলে কি হয়, গুরু না ধরলে কি হয়, আমি গুরুর কাছে কেন যাবো, আমি এই প্রশ্নগুলো করবো না ভাবে। কারণ যেই মানুষটি আজকে গুরু পাঠ গান করবে উনি আমার দয়াল সমিতি, আমার দয়ালের সঙ্গে অনেক গান ওনার হয়েছে। একটু গভীর কিছু আলোচনা যেন আমরা বাজারের কাছ থেকে জানতে পারি, তাই বলেছি।
গুরু দয়া কোন ধর্মে হয় মাওলা রাজি বলো গুরু দয়া আমি ধর্ম কি না ধর্মে আছি দয়া ধর্ম কি না ধর্মে আছি আজ ধর্মে হয় আল্লাহ রাজি বলো গুরু দয়া ওই ধর্মে হয় মাওলা রাজি বলো গুরু দয়া কেহ বলে গুরু ভোজে আল্লাহ পাওয়া যায় আবার কেহ বলে সালাতে সেই নামটি আমি শুনি আল্লাহ কি দাদা হয় বলে মাওলা কি দাদা কেহ বলে গুরু ভোজে আল্লাহ পাওয়া যায় আবার কেহ বলে সালাতে সেই নামটি হয় শুনি আল্লাহ কি দাদা হয় বলে মাওলা কি দাদা আবার শুনি সত্তর মন আল্লাহরে বাবা দয়া করে বলো দয়াল আসল হাতে পাই কোনটারে করবো কোনটারে করবো বলো তাহার কি হয় কি বাবা বুঝা আমার কথা আমি ধর্ম কি অধর্মে আছি আজি করে দাও তাহার নির্ণয় কোন ধর্মে হয় আল্লাহ রাজি বড় করবো আমরা যে ধর্মটা পালন করি বলি ইসলাম কেহ বলি সনাতন কেহ খ্রিস্টান কেহ বৌদ্ধ কিন্তু মূলে ধর্মটা কাকে বোঝায় এই যে নাম এটাই কি ধর্ম কেউ না যে নামটাকে আশ্রয় করে আমরা বলি যে আমরা এই ধর্ম করি আসলে কি নামটা মূলে ধর্মটা কি আর আমি যে আমার মালিকের আদেশে এই দুনিয়াতে এসেছি নিশ্চয় অবশ্যই অবশ্যই আমাকে এমন একটা ধর্মের মধ্যে থাকতে হবে যে ধর্মটা আমার আল্লাহ ওই ধর্মে আমার উপরে রাজি খুশি থাকে এখানে পথ আসলো বেশ কয়েকটা ওই যে বলছে না ঢাকা হইল রাজধানী রাস্তা আছে অনেকগুলো এই ঢাকাতে যদি কেউ যাইতে চায় কেউ বাসে যাইতে পারে কেউ ট্রেনে যাইতে পারে কেউ আরিসা হয়েও কিন্তু নদী পথেও আসতে পারে তাই কেহ বলেছে গুরু ভোজে আল্লাহ পাওয়া যায় আবার কেহ বলে সালাতে সেই মাওলা দিতে না আবার শুনি সৎকর্ম হয় এটা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন বান্দা তোমরা সৎকর্ম করো সৎকর্ম ব্যতীত কেহ তোমরা আমার নৈকট্য লাভ করতে একজন বলে গুরু ভজলে আল্লাহ পাওয়া যায় আবার কেহ কেহ বলে ওইটা নয় সালাতে আমার মাওলার দিদার হয় শুনি আল্লাহ কি দাদা হয় বলে মাওলা কি দাদা আমি এখন কোনটাকে মহব্বত করলে আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আমি কি গুরুর ভজনা করবো নাকি সালাতে আদায় করবো আর সালাতের মধ্যে যদি মাওলার দিদার মিলে এটা হাদিস শরীফের মধ্যে আসছে আর সালাতু মিরাজুল মুমিনিন সালাতের মধ্যে যদি মুমিন বান্দা আল্লাহর দিদার পায় তাহলে এখানে প্রশ্ন থাকে যে আমি সালাত করে যদি আল্লাহকে পাই গুরুর কাছে কেন যাব আসলে আমি গুরু হব না নাকি সালাত নাকি সৎকর্ম করবো আর যদি সৎকর্মই করি এই সৎকর্মটা কোন কর্ম গুরু ধরা নামাজ পড়া রোজা রাখা হজে যাওয়া যাকাত দেওয়া আসলে বলে সৎকর্মটা কি হবে আমাদের জীবনে? আমি ধর্ম কি না ধর্মে আছি দয়া ধর্ম কি না ধর্মে আছি আজ ধর্মে হয় আল্লাহ রাজি বলো গুরু দয়া ওই ধর্মে হয় মাওলা রাজি বলো গুরু দয়া আবার ভক্তি দিলে মুক্তি মিলে পয়সা না আমার মুক্তি দাতা
ভক্তি দিলেই যদি জীবের মুক্তি হয়, তাহলে আমার আপনার সাফায়েতকারী মুক্তিদাতা হলেন আমার দয়াল নবী, সাফায়েতকারী রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি ভালো করা হইতো না। আমি মানলাম ভক্তি দিলে মুক্তি মিলে, কিন্তু যিনি আমার আপনার মুক্তিদাতা দলিলে বলতেছে সেই দয়াল নবীকে তবে শুনজন কোন ভক্ত কখনো ভক্তি দিল, সেখান থেকে এই ভক্তির বিধানটা এই দুনিয়াতে আসছে এবং 3 মাসে একবার ভক্তি গ্রহণ করে। এর একটু দলিল আছে জড়িয়ে জানতে। আমি একজনের সঙ্গে গান করেছিলাম, নাম বলবো না। আমি দলিল চেয়েছিলাম, আমাকে দাঁড়াই বলছিল যে যারা দলিল চায় তুমি তাদের দলে থাকো না। মানে প্রিয় মুর্শিদের নাকি কোনো দলিল লাগে না, এরকম একটা কথা বলে। দলিল চাই না কারা, দলিল দিয়ে বুঝাইতেছে ওরা কারা, জানতেছে ওরা কারা। তো বাবা আমি দেখেছি আপনার ইউটিউবে যত গান আছে, আপনি দাঁড়াইলে কোরআন ছাড়া দলিল ছাড়া কোনো কথা বলেন না। তাই আমার একটু জানা দরকার, এই যে ভক্তির বিধানটা এটা দলিল দিয়ে একটু আমাদেরকে বোঝাবে। আর একটু কথাই মনে পড়ে যায়, না বলিলে কিছু সংশয় মনে রইয়া যদিও আমার কথা হলো একটু 2-4টা বেশি হয়ে যেতে পারে, প্রশ্ন যদিও বেশি হয়, আমি জানি আমি এখানে পাবো, আর যেখানে পাওয়ার আশা থাকে ওই জায়গায় চাওয়াটাও বেশি থাকে, তাই না? এই যে ভক্তি, পীরমা সাহেবগণ যখন একজন ভক্তের বাড়িতে যায়, ভক্ত ভক্তি দিয়ে দয়ালের হাতের মধ্যে কিছু এই টাকার অনেক নাম, যখন যেভাবে ব্যবহার করা হয় নামটা ওরকম। কেউ বলে নাজরানা, কেউ বলে সাক্ষী, কেউ বলে গুরু দক্ষিণা, আর বাংলায় যদি বলি অর্থ বা টাকা দেওয়া হয়। এটা নিয়ে কিছু মানুষ প্রশ্ন করে। বর্তমানে আমাদের পীরমা সাহিত্যের বিপদের শেষ নাই, বাংলাদেশে শুরু হয়েছে না, আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি, যেটা কখনো আশা করা যায় না সেটাই বাংলাদেশে ঘটে যাচ্ছে। এতগুলো দরবার ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি একটু দলিল থেকে জানতে চাই বাবা, একটু কুরআন দিয়ে আপনি বলবেন এই ভক্তি দিয়ে টাকা নেওয়া এবং দেওয়া এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি পবিত্র কোরআন শরীফের মধ্যে তা জায়েজ করেছেন। যদি করে থাকে তাহলে কোরআন শরীফে কোন জায়গায় বলেছেন এটা জানলে আমাদের আর কারো এইটা নিয়ে কথা বলার আবো হবে না। একটু কোরআন থেকে বাবা এটা বললাম। আমি কোরআন খুলে দেখি সূরা আল ইমরান যেথায় নিজ জবানে বলছেন আমার আপনারা। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
বলেছি তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় এবং মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। আমরা বলি মুসলমান, আমার বাবাই মুসলমান, দাদাই মুসলমান, পূর্বপুরুষ সবাই মুসলমান। এই কোরআনে যে কথাটা আল্লাহ বললেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, এই কোরআনটা পড়েও বেশি কারণ না মুসলমানরা। তাহলে মুসলমানদের যদিও মানব মুক্তি সংবিধান, তারপরে মুসলমানরা যদি বেশি পড়ে, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কেন নতুন করে বললো মুসলমান না হইয়া কেউ কবরে আসে? আমি জানতে চাই, একটু বুঝতে চাই বাবা, এমন কোন কর্ম আছে দুনিয়াতে যেটা না করলে মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায়? আমি ধর্মপ্রিয় ভাবে আছি, আমি ধর্মপ্রিয় ভাবে আছি, আমি ধর্মপ্রিয় ভাবে আছি, আমি আমার